আপনার দাম বাড়ানোর পরও আমরা ঠিক মতন তেল পাচ্ছি না। এখন এটা কি সিন্ডিকেটের জন্য হচ্ছে নাকি সরকারের মানে কারণে হচ্ছে, এটা তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারতেছি না। যাই হোক, প্রধানমন্ত্রীর কাছে বলবো যে যেন বিষয়টা দ্রুত দেখা অন্তত জিনিসটা সমাধান করে, আর আমাদের কষ্টটা যাতে একটু সমাধান হয়। আমি এখানে 9টায় লাইন তেলের দেওয়ার কথা ছিল, সেই তেল দিছে 12টায়। আমি লাইনে আসছি হলো যে আপনার 7:45টার দিকে। তার মানে 12টায় এখন বাজে প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে। আপনি যদি দেখেন প্রায় 4 থেকে 5টা ঘন্টা নষ্ট হয়েছে। এই 5টা ঘন্টা যদি আমি কর্মক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে কাজে লাগাইতে পারতাম, তাহলে তো আমার আরও আগানো সম্ভব ছিল, তাই না? এই তেলের কারণে আমি পিছিয়ে যাচ্ছি না, কিন্তু এই তেল ছাড়াও তো আমার চলবে না। আপনি বিশেষ করে ঢাকা শহরে যদি মুভমেন্ট করতে হয়, বাইক ছাড়া তো চলে না। যে কোনো জায়গায় দ্রুত কাজের ক্ষেত্রে বাইক খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন নেতাকর্মীদের নাকি আপনার সিন্ডিকেটের কারণে তেল সরবরাহ হচ্ছে না। সেই ক্ষেত্রে একটা আশা ছিল অন্তত সরকার তেলের দামটা বাড়ায় দিছে, সেই স্থিতিশীল হবে আর কি। এখনও পাম্পগুলো সেইভাবে তেল দিচ্ছে না, ঠিক মতন আটকে রাখতেছে না। এখন এই বিষয়টা সরকারই ভালো জানে আসলে সরকার কি করতেছে, এবং আর সরকারের কাছে আমরা অনুরোধ করব যেন জিনিসটা দ্রুত একটু সমাধানের চেষ্টা করা, যেহেতু